নমস্কার। আজকে মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মিথুন রাশির মানুষদের জীবন কেমন ধরনের হয়ে থাকে, মিথুন রাশির মানুষদের কিছু ভালো গুণ, কিছু অবগুণ বা এদের মধ্যে কিছু নেগেটিভ গুণকে নিয়ে আজকে আলোচনা করব। আজকে বলবো আজকের অনুষ্ঠানেতে মিথুন রাশির কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন। অনুষ্ঠানটি আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। মিথুন রাশি মিথুন রাশি একটি বুধ প্রভাবিত রাশি। মিথুন রাশি একটি বুধ প্রভাবিত রাশি এবং মিথুন রাশি একটি শূদ্র বর্ণের রাশি, একটি দৃশ্যভাব প্রকৃতির রাশি এবং মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসুকে নিয়ে মিথুন রাশি গঠিত। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটুখানি দোনমনো স্বভাবের হয়ে থাকে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে দু নৌকায় পা দিয়ে চলেন, অনেক সময় এরকম ব্যাপারটা কিন্তু চলে আসে। মানে কোন দিকে যাব এরা ভেবে পারছে না, এমন মানে দুটো করে প্ল্যানিং মাথার মধ্যে চলে আসে। কুম্ভ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটুখানি চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, চনমনে একটু স্বভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে এরা নিজের পছন্দ মতো চলতেই ভালোবাসে, খুব স্বাধীন চেতা মেন্টালিটির, খুব একটা রাগী নয়, তবে মাঝে মধ্যে রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে মিথুন রাশির মানুষেরা। মিথুন রাশির মানুষ যারা হয় তারা তো আমি অনেকদিন আগে একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বয়স হয়ে গেলেও এদের কিন্তু মুখের মধ্যে বয়সের ছাপ পড়ে না। আর কুম্ভ রাশির মানুষদের মধ্যে বয়স কম থাকলেও মনে হয় যেন অনেক বড় বড়, এরকম ব্যাপারটা একটা বলেছিলাম। তাহলে মিথুন রাশির মানুষরা কিন্তু বয়স হয়ে গেলেও এদের মুখমণ্ডল বা এদের শরীরের মধ্যে বয়স হয়ে যাবার মুখের ছাপটা পড়ে না। বয়সের সঙ্গে সঙ্গে একটা মুখের ছাপ পড়ে, তো এটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটি ব্যতিক্রম দেখতেই পাওয়া যায়। মিথুন রাশির মানুষ যারা হয় তারা খুব সুন্দর কথা বলতে পারে, যেহেতু এই রাশিটি বুধের রাশি, এই কারণে এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং লোকের সঙ্গে বন্ধুত্ব করা, মানুষের সঙ্গে বন্ধুত্ব করা, মানুষের সঙ্গে বন্ধুত্ব শুধু নয়, মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি মিলে ঝুলে যাওয়া মিথুন রাশির মধ্যে কিন্তু একটি ট্যালেন্টই বলতে পারা যায়। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, একটু স্পিরিচুয়াল মেন্টালিটিও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে একটু বেশি বয়সে, কমসে কম 32 বছরের পর থেকে মিথুন রাশির মধ্যে একটা স্পিরিচুয়াল মেন্টালিটি আসে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা খুব বাস্তবিক মাইন্ডের মানুষ হয়ে থাকে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে কথা কম বলে, অনেক সময় অনেক সময় এরা কথা কম বলে না। অনেক সময় দেখা যায় যে মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু এক কথা বলে আর কাজটা করছে আর একটা, এরকম ঘটনাও অনেক সময় দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে পরিবার প্রেমী হয় এবং পরিবারের লোকদেরকে ভালোবাসে, পরিবারকে নিয়েই এরা চলতে চায়। বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া গেছে মিথুন রাশির মানুষটা কিন্তু বেশ কিছু ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছে, বা মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসারও কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যায় এদের জন্মছকের মধ্যে। মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই আরও একটি কথা বলতে হবে, মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু যেমন এরা প্রয়োজনে পরিশ্রমী হতে পারে, যেমন এরা খাটনি করে, যেমন এরা রেগেও যায়, তেমন কিন্তু মিথুন রাশির মানুষরা আবার খুব দয়ালু, খুব মমতাময় যেটাকে বলা হয়, এবং খুব মিষ্টি। তো এরকম ব্যাপারটাও হয়ে থাকে। মিথুন রাশির মানুষদের মধ্যে কিছু দুর্গুণ রয়েছে বা অবগুণ রয়েছে বা কিছু প্রবলেম রয়েছে যেগুলো মিথুন রাশির মানুষদেরকে প্রবলেমে ফেলে দেয়। যেমন হচ্ছে দেখুন, মিথুন রাশির মানুষরা কিন্তু সবসময় দোনমনোভাবে, অর্থাৎ দোনমনোভাবে চলে, কি করবো ভেবে পারে না, একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে মিথুন রাশি কিন্তু খুব কমজোর। মিথুন রাশির মানুষরা কিন্তু আমরা বলি যে এরা ব্যবসা করতে ভালোবাসে, ব্যবসা করার যোগও থাকে এদের জন্মছকের মধ্যে, কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু ব্যবসার প্রথম দিকটায় ঠিক সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ না করে ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা পয়সা লস করে ফেলতে পারে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে একটি কথা বললো কোনো সিরিয়াসনেস এদের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়। বিশেষ করে মিথুন রাশির পুরুষদের মধ্যে কম বয়সে একটু সিরিয়াসনেসের অভাব দেখতে পাওয়া যায়, যে একটা কথা বলা হচ্ছে সে শুনছে কিন্তু কথাটার গুরুত্বটাকে বুঝছে না। তো এরকম ব্যাপারও দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটুখানি খুব ভাবনা চিন্তা না করে একটু হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা
বিষয়ও কিন্তু রয়েছে মিথুন রাশির মানুষদের মধ্যে। এইগুলো মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে প্রবলেম তৈরি করে রাখে। এছাড়াও কিন্তু মিথুন রাশির মানুষরা বাস্তববাদী মাইন্ডের হয়ে থাকলেও বেশ কিছু সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু লোকের কথায়, বন্ধুবান্ধবের কথায় চলতে চেষ্টা করে বা চলে। তো লোকে কি বলল সেটা নিয়েই এরা ডিপ্রেস হয়ে পড়ে, সেটা নিয়েই এরা আনন্দ এসে যায় এদের মধ্যে। অর্থাৎ একটা ডিস্টার্ব ব্যাপার কিন্তু থাকেই। মিথুন রাশির মানুষরা কিন্তু কনফিউজড, যে অনেক জ্ঞান থাকার পরেও এরা ভাবনা চিন্তা করতে পারে না যে কি সঠিকভাবে কোন সিদ্ধান্তটা নেওয়া যায়। তবে 32 বছরের পর থেকে মিথুন রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটে। তখন কিন্তু মিথুন রাশি প্রচণ্ড সাংসারিক, প্রচণ্ড ঘরোয়া, এবং প্রথম জীবনে যেমন এরা একটু ঘোরাফেরা করতে, এরা বন্ধু বান্ধব করতে ভালোবাসে, কিন্তু 32 বছরের পর থেকে এরা সব কিছু ছেড়ে একা হয়ে যাওয়ার চেষ্টা করে। খুব বন্ধু বান্ধব বেশি করে না, এবং যতটুকু করার অতটুকুই করে। এবং 32 বছরের পর থেকে কিন্তু এরা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করে দেয়। মিথুন রাশির কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, এটাও খুব ইন্টারেস্টিং। দেখুন, মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি করার জন্য 3-4টি বয়স আসে। যেমন হচ্ছে একটা 25 বছর বয়স আছে। মিথুন রাশির 25 বছর বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বয়স। 25 থেকে 26 এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়স। এরপরেই মিথুন রাশির জীবনে 28 বছর একটি বয়স আসে, তারপরে 29 বছর একটি বয়স আসে। এই বয়সে মিথুন রাশির ভাগ্যের উন্নতি করার সব থেকে বেশি সুযোগ পেয়ে যায়, কারণ এই সময় কিন্তু মিথুন রাশির ভাগ্যের উন্নতি ঘটে এবং ভাগ্যের মধ্যে একটি কোনো বিশাল পরিবর্তনও কিন্তু চলে আসে। কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে যে সেই সমস্ত মিথুন রাশিরা কিন্তু সাধারণভাবে 31 বছর বয়সের পরে বিশেষ সফলতা পেয়েছে। 31 বছর বয়সের পরে নিজের ভাগ্যের উন্নতি করতে পেরেছে, এবং হয়তো একটা কোনো ব্যবসা করে বা হয়তো একটা ভালো চাকরি পেয়ে এরা কিন্তু ডেভেলপ করেছে। দেখুন, মিথুন রাশির ডেভেলপমেন্টটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই বয়সে যে ডেভেলপমেন্ট আসছে, এই ডেভেলপমেন্টটা তো আসেই সাধারণভাবে জ্যোতিষিক নজর থেকে। তবে এই বয়সে যদি মিথুন রাশির মানুষরা একটু নিজেকে ঠিক করার বা নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটু পরিশ্রমও করে, তাহলে কিন্তু একটু বেশি উন্নতি এরা পেয়েই যায়। দেখুন, মিথুন রাশির মানুষরা কিন্তু একটা ভুল কনফিডেন্স এদের মধ্যে থাকে। মিথুন রাশির মানুষরা অনেক সময় মনে করে আমি ঠিক আমার উন্নতি করে নেবো, আমি ঠিক নিজেকে দাঁড় করিয়ে নেবো। তো এটা সব সময় খাটে না। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে মিলে যায় ব্যাপারটা, কিন্তু সবসময় এই ব্যাপারটা খাটে না। এবং মিথুন রাশির মানুষ যারা হয় তারা অনেক সময় একটু কনফিউশনের মধ্যে থাকে যে আসলে কোন দিক থেকে আমি নিজের ভাগ্যের উন্নতি করার চেষ্টা করব। আমি কি পড়াশোনা করব, না আমি কি অন্য কোনো ট্যালেন্টকে নিয়ে কাজ করবো। মিথুন রাশির মধ্যে ট্যালেন্টও থাকে, কিন্তু বেশ কিছু মিথুন রাশি গান বাজনা নাচের সাথে যুক্ত থাকে। তো মিথুন রাশি এই বিষয় নিয়ে একটু কনফিউজ থাকে যে আমি চাকরি করে উন্নতি করব, না আমি গান বাজনা করে উন্নতি করব, আমার আর্টিস্টিক লাইনের থেকে আমি উন্নতি করব। তো এইটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েটই হয় মিথুন রাশির মধ্যে। আসলে মিথুন রাশি যেহেতু একটি দৃঢ়স্বভাবের রাশি, তাই জীবনের বেশ কিছু স্টেজে এরা দু নৌকায় পা ফেলে দেয়। অর্থাৎ দু নৌকায় পা ফেললে পারে কোনো মানুষই ঠিকভাবে যেতে পারে না। তো এটা যেমন ঠিক তেমনই কিন্তু দু নৌকায় পা ফেলে এরা খামোখাই ডিপ্রেস হয়ে পড়ে, এরা খামোখাই কিন্তু বিরক্ত হয়ে পড়ে। তবে মিথুন রাশির মানুষ যারা, তারা তো খুব মিষ্টি, তারা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে, ভালো অ্যাডভাইজার হয়, এবং জ্যোতিষ, তন্ত্র বা অকাল্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে বা এই সমস্ত লাইনের প্রতি এদের একটা ইন্টারেস্টও দেখতে পাওয়া যায়। এবং মিথুন রাশির মানুষদের স্থায়ী উন্নতি 34 বা 35 বছরের পরে এরা জীবনের স্থায়ী উন্নতি পায়, এবং মিথুন রাশির মানুষরা নিজস্ব গাড়ি, নিজস্ব ফ্ল্যাট এগুলো কিনতেই পারে, যোগ ক্রিয়েট হয়ে যায়। তো দেখুন, কোনো মিথুন রাশি যদি 33 বছর পরেও নিজের ভাগ্যের উন্নতি করতে পারেনি, তাহলে মাথায় রাখতে হবে জন্মছকের মধ্যে কিছু প্রবলেম তো রয়েছেই। এর জন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মছকে বিচার করিয়ে সঠিক গ্রহ প্রতিকার করলে কিন্তু ব্যাপারটা কেটে যাবে, এবং 4-5 মাসের মধ্যেই এদের উন্নতি চালু হয়ে যাবে। তাই আপনি যদি মিথুন রাশির মানুষ হন, অবশ্যই আজই ওয়াকিবহল হন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো পরের দিন আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য